পাপা, তুমি কি আমায় ডাকছিলা? হ্যাঁ ডাকছিলাম, আয় বস। বলো কি হয়েছে? আচ্ছা একটা কথা বলি শোন, কেউ যদি তোর বোনকে বিরক্ত করে তাহলে তুই কি করবি? কি বলো এসব পাপা? তোরা যে প্রশ্নটা করছিস সেটার উত্তর দে। তুমি আগে এটা বলো, আমার বোনকে কি কেউ কিছু বলছে? তোরে আমি আগে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে, যে তোর বোনকে যদি কেউ বিরক্ত করে তাহলে তুই কি করতি? ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম, জ্যান্ত। তোর বোনকে কেউ বিরক্ত করলে তাকে তুই জ্যান্ত পুঁতে ফেলবি। তুই যে অন্য একটা মেয়েকে বিরক্ত করে এসেছিস সেটা? না পাপা, মানে এটা 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 মানে কি? ওটা আমার বন্ধুর মেয়ে ছিল। আজকে তুই আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। তুই জানিস এলাকায় কেউ আমার নামে বাজে কথা বলতে পারে না, আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতো, আর তুই কি করলি এটা? কি 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 বললি তুই? তোর চরিত্র নিয়ে আমি গর্ব করতাম? মিম, সুমাইয়া, সাদিয়া, আফিয়া এরা কারা ছিল তাহলে? নাতি, তোর এই বাবার কাণ্ডকীর্তি তোকে আমি বলতেছি। তোর এই কুত্তা বাবা আছে না, প্রতিদিন নতুন নতুন মেয়েকে বিরক্ত করতো, আর তাদের বাবা মা প্রতিদিন আমার কাছে বিচার নিয়ে আসতো। এমনিতেই তো গ্রামে আমার তেমন বাণিজ্য ছিল না, যতটুক ছিল তাও তোর কুত্তা বাপের জন্য একদম ধুলোয় মিশে গেছে। বাবা ও ভুল পথে যাচ্ছিল, আমি ওকে সঠিক পথে আনার চেষ্টা করতেছি, তুমি এসে দিলে তো সব মাটি করে। গো আমারও তোর সঠিক পথের। আগে নিজের পথ ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে আসিস। দিলে সবকিছু নষ্ট করে। তুই চল আয় না, আয়। আর কখনো কোনো মেয়ের সাথে লুচ্ছমি করবি না। তোর বাবার তো কোনো মানিজ্জত নাই, আমার যতটুকু আছে অন্তত তুই রক্ষা করিস।